Hey, what's up? This is Piashpa from Smartboss এবং আজকের ভিডিওতে আমরা Mi10i 5G সম্পর্কে কথা বলবো। সো Mi10i 5G ইকুয়াল টু Redmi Note 9 Pro 5G ভেরিয়েন্ট, যেটা বাংলাদেশে অলরেডি চাইনিজ ভেরিয়েন্ট যেটা ছিল না, সেটা অলরেডি আমাদের বাংলাদেশি বড় বড় ইউটিউবাররা রিভিউ করেছে, তোমরা সেটা দেখে আসতে পারো। বাট দিস ভিডিও উইল বি দ্য প্রসপেক্টিভ অফ গ্লোবাল ইন্ডিয়ান ভেরিয়েন্ট, যেটা হচ্ছে Mi10i 5G। সো কোনো কি বদল রয়েছে এটাতে? সো না, কোনো বদল তো নেই, বাট এটা কিছু কিছু জিনিস লাগবে, যেটা হচ্ছে ভাই আমার ইন্ডিয়ার ভাইগুলোর জন্য খুবই বেশি দরকারি। এবং যারা বাংলাদেশে আছো, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। সো প্রথমত কথা হচ্ছে এই মোবাইলটার দাম। সো দামের দিক দিয়ে খেলে গেছে xiaomi এখানে, ঠিক আছে, যেটা ইন্ডিয়ান রুপি, তো সেটা নিয়ে আমি তো কথা বলবোই। বাট এই মোবাইলের যে ডিসপ্লে রয়েছে সেটা হচ্ছে 6.7 ইঞ্চি ডিসপ্লে। আর আমি যদি খেয়াল করেছি না, 6.7 ইঞ্চি কিন্তু xiaomiর অনেকগুলো ডিভাইসে রয়েছে 6.7 ইঞ্চি ডিসপ্লে, এবং এটা মনে হয় xiaomiর একটা ফেভারিট এক্সপেক্ট রেশিও ডিসপ্লে। সিরিয়াসলি, এটা ফুল এইচডি IPS 120 হার্টজের একটা ডিসপ্লে। ওকে, সো এটা এখন বর্তমানে 2021 চলে এসেছে। সো সবাই এখন বর্তমানে 5Gর দিকে আগাবে। মানে আমার তখন পাসপোর্ট নেই, বাট যারা পাসপোর্ট নিয়ে যারা একটু ঘোরাঘুরি করে বা বিভিন্ন দেশে যারা ট্রাভেল করে বেড়ায়, তাদের জন্য আসলে এই 5G মোবাইলটা খুবই দরকার। বাট এখানে একটা কারণ আছে, কারণ এই মোবাইলে অফিসিয়ালি লেখা আছে যে এই মোবাইল দুটো 5G ব্যান্ড সাপোর্ট করে। সো দুটো 5G ব্যান্ড সাপোর্ট করার অর্থ কি, তোমাদের ইন্ডিয়াতে যদি কোনো এক ধরনের 5G ব্যান্ড আছে না, যেই ব্র্যান্ডের মানে দুটো 5G ব্যান্ড এগুলো ব্র্যান্ড না, আই এম সরি, ব্যান্ড। তো দুটো 5G ব্যান্ড দুই রকম থাকে, ঠিক আছে। এখন তোমরা যদি বলতে ভাই OnePlus Nord এবং OnePlus 8T, OnePlus 8 Pro, এগুলো তো সব হচ্ছে একটা করে ব্যান্ড আছে। সো এগুলো নিলে তোমাদের একটা প্রবলেম হবে কি, দেখা যাচ্ছে হয়তো তোমাদের আমেরিকার যে ব্যান্ড সাপোর্ট নেয় সেটা হয়তো তোমাদের রাশিয়াতে হয়তো সেই ব্যান্ডে 5G চলে না। সো OnePlus 8 Proতে বা Mi10i 5Gতে হয়তো বা যেই ব্যান্ড রয়েছে সেই ব্যান্ড হয়তো রাশিয়াতে ইউজ হয় না। সো রাশিয়াতে গেলে হয়তো তোমরা 5G ইউজ করতে পারবে না, মানে ব্যান্ডের কাজ এতটাই চলে, ঠিক আছে। 6GB 64GB দাম হচ্ছে 21,000 টাকা, ঠিক আছে। এবং এখানে খেলে গিয়েছে xiaomi। সো এটা মনে হয় তারা OnePlus-এর কাছ থেকে একটু শিখেছিল, OnePlus Nord-এর কাছ থেকে, যে তারা এখানে লেগেছে আপকামিং। সো টেকনিক্যালি কিন্তু এটা আসলে টেকনিক্যালি না, জাস্ট এটা শো অফ করে দিয়েছে যে এটা কিন্তু তাদের ফার্স্ট মডেল, যেটা 750G দিয়ে আসছে প্রসেসরের Mi10i 5G, সেটার দাম মাত্র 21,000 টাকা। বাট এটা কিন্তু আপকামিং, আর এখন এটা 2021। এখন 6GB 128GB কিন্তু এখন মিনিমাম একটা ভেরিয়েন্ট ফোনে লাগে, আর 667 কে নেবে, এবং এটা হচ্ছে একটা হাইব্রিড সিম স্লটের ফোন। সো তুমি এখানে কিন্তু এক্সটার্নালি কোনো মেমোরি কার্ড মানে যদি ঢোকাইতে চাও হবে না, অথবা একটা সিম তোমাকে স্যাক্রিফাইস করতে হবে। সো হাইব্রিড সিম স্লট রয়েছে এটাতে। xiaomi এখানে 6128 এবং 8128 দুটো এখন অ্যাভেলেবল করে দিয়েছে ইন্ডিয়ানদের জন্য জানুয়ারির 8 তারিখে। সো সেই ভেরিয়েন্টটা হয়তো বা যেটা গ্লোবাল ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান, সেটা হয়তো বা ঢুকে পড়বে সপ্তাহখানেকের ভেতরে বাংলাদেশে। হয়তো বা সেটার প্রাইস আরও একটু বাড়বে চাইনিজ ভেরিয়েন্টের থেকে, আই হোপ। মানে হয়তো তা তো হয়, প্রত্যেকবারই সেটাই হয়, ইন্ডিয়ান ভেরিয়েন্টের দাম অবভিয়াসলি একটু বেড়ে যায়। সো যেটা 6128 সেটার দাম রাখিয়েছে xiaomi 22,000 টাকা, এবং যেটা 664 সেটার দাম লেগেছে 21,000 টাকা, এবং যেটা 8128 সেটার দাম লেগেছে সামনে 24,000 টাকা। সো টেকনিক্যালি কিন্তু যেহেতু 664 এখনও অ্যাভেলেবেল না, সো টেকনিক্যালি কিন্তু xiaomi এখানে বুদ্ধি খাটিয়ে 6128কে কিন্তু 22,000 টাকা দিয়ে লঞ্চ করে দিল। কিন্তু সেই দিক দিয়ে 750G দিয়ে যে Motorola G5G ফোনটা এসেছে, সেটা কিন্তু অফার ডিসকাউন্ট এবং তোমাদের IIFC ক্রেডিট কার্ড মিলিয়ে তোমরা কিন্তু সেটা আসলে 19,000 টাকায় তোমরা নিতে পারবা। সো 3,000 টাকা গ্যাপ কিন্তু অলরেডি Motorola তোমাদের এখানে দিয়ে দিল। বাট হ্যাঁ, সেখানে Motorola ভালো কিছু স্পেক্স অফার করেনি প্রসেসর ছাড়া, সেটা নিয়েও কথা বলবো আমরা। ওকে, সো একটা জিনিস কিন্তু তোমাদের ভুললে হবে না, কারণ এটা হচ্ছে স্ন্যাপড্রাগনের নতুন একটা প্রসেসর, সেটা হচ্ছে 750G, এবং এটাতে কিন্তু অনেক ধরনের অপটিমাইজেশন এখন বাকি রয়েছে। বাট এটা কিন্তু একটা হায়ার মিড রেঞ্জের ফোন রয়েছে রেডমির পক্ষ থেকে, যেটা xiaomi Mi10i 5G বলে তারা লঞ্চ করলো ইন্ডিয়াতে। সো সেটাতে LPDDR4X র্যাম রয়েছে, UFS 2.1 স্টোরেজ রয়েছে, 108MP ক্যামেরা রয়েছে, এবং একেবারে নতুন একটা প্রসেসর দিয়েছে এখানে। সো এখানে এখন দেখার বিষয় যে এই প্রসেসরটা LPDDR4X এর র্যাম, 108MP ক্যামেরা এবং UFS 2.1 স্টোরেজ কী করে এতটা সামলায়, এবং পারফরমেন্সটা আসলে কেমন দিতে পারে, এবং কতগুলো সফটওয়্যার আপডেটের পরে হয়তো এই ফোনটা বেস্ট ভ্যালু ফর মানি বলতে পারবে। ওকে, সো এখানে তারা একটা মজাদার ঘটনা ঘটিয়েছে, মানে উই আর দ্য রিভিউয়ার ভাই, তো আমরা কি আমাদের চাকরি ছেড়ে দেবো নাকি আমরা এখানে? হ্যাঁ,
তারা নিজেরাই লঞ্চ ইভেন্টে OnePlus Nord, Vivo V20 Pro, Motorola G5G সঙ্গে তারা অলরেডি কম্পেয়ার করেছে। তো ভাই কম্পেয়ার করছো, নো প্রবলেম, দরকার হলে আমরা আমাদের রিভিউইংয়ের জবটা ছেড়ে দেবো। বাট তোমরা কম্পেয়ারটা করলে কি যে নাম্বার দিয়ে, সো সেই নাম্বারটা কি আন্তত বেঞ্চমার্কের নাম্বার। সো একটা কথা বলে নিই, আন্তত স্কোর তোমার ফোন তখন 100% চার্জ থাকবে না, তখন একবার রান করবা, ফোন যখন ঠান্ডা থাকবে তখন একবার রান করবা। মানে অন্তত স্কোরের যে নাম্বারটা থাকে না সেটা বারবার তুমি যেই ফোনে স্কোর করাও না কেন সেটা বারবার চেঞ্জ হয়। পরপর যদি তুমি পরপর তিনবার একই টাইমে যদি অন্তত স্কোর তুমি একটা ডিভাইসে রান করাও, দেখবা সেই ডিভাইস যতটা বেশি হিট হবে তত বেশি পারফরমেন্স ড্রপ হবে, এবং পারফরমেন্স ড্রপ হলে কিন্তু তখন অন্তত স্কোর কিন্তু কমে আসবে। সো কখনোই কিন্তু অন্তত স্কোর দিয়ে একটা মোবাইলকে জাস্টিফাই করা যায় না। এবং ভাই তোমরা OnePlus Nord-এর সঙ্গে কম্পেয়ার করে দিলে ভাই, সেটা একটা বেটার ডিলের চাইতে আমাদের ডিসপ্লে রয়েছে ভাই, সেটাতে প্লাস OnePlus-এর একটা ফিল রয়েছে, এমন ভাই ক্যামেরা সেটা বাস্তব লাইফে অবভিয়াসলি কম্পেয়ারটা করাই যায়। ওকে, সো ওভারঅল ভাই ফোনটা আমার কাছে খুব ভালো লেগেছে। এবং ভাই চাইনিজ ভেরিয়েন্টটা না নেওয়ারই তোমাদের সবার জন্য চাইনিজ ভেরিয়েন্টটা না নেওয়ারই একটা কথা বলা থাকলো, কারণ ভাই এবং যদি পরবর্তী ফোনটা যদি অফিসিয়ালি বাংলাদেশে আসে তাহলে সেটা কিনে নিও, কারণ ভাই এখন বর্তমানে মানে আনঅফিসিয়াল ফোনগুলো বন্ধ হওয়ার খুবই প্রবণতা চলছে। বাট আই নো যতগুলো ফোন আনঅফিসিয়াল বাংলাদেশে রয়েছে সেগুলো একবারে বন্ধ করে দিলে সিম কোম্পানির একেবারে বাঁশ ঢুকে যাবে, সত্যি কথা বলছি, কারণ অনেকগুলো সিম বন্ধ হয়ে যাবে। সো কিছু না কিছুভাবে তো সমাধান করবেই সিম কোম্পানিগুলো সরকারের সাথে কথা বলে, এবং সরকার হয়তো বা রেজিস্ট্রেশনের সুযোগ দিবে। বাট সেটা না ভেবে যদি তোমরা ভাবো যে ফোনটা কেমন, ফোন ঠিকঠাক আছে, সবাই রিভিউ করুক, ইন্ডিয়ান ভেরিয়েন্টে বাংলাদেশে আসুক, সেটাও একটা অন্য মাত্রায় রিভিউ হোক, দেখা যাক পারফরমেন্স সেটাতে কেমন আসে। এবং দিস ইজ দ্য ভিডিও গাইজ, ভিডিওটা ভালো লেগে থাকলে এখনই তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর, এবং রেগুলার ভিডিও দিয়ে যাবো, দেখি কতদিন আমি একটা সাকসেসফুল ইউটিউবার হতে পারি। গুড বাই।